দাওয়াতের মাহফিল হয়, এই মাহফিলটাকে তারা এমনভাবে ঘেরাও করেন যে একজনে আরেকজনের উপর আসমান পর্যন্ত চলে যান। শেষ পর্যন্ত যখন আল্লাহর কাছে ফিরে যান তখন আল্লাহ জিজ্ঞাসা করেন যে আমার বান্দারা কি করছে? বলে তারা এই কাজটা করছে। বলে তারা আমাকে দেখছে? বলে না, দেখে নাই। তারা জান্নাত দেখছে? দেখে নাই। জাহান্নাম দেখছে? দেখে নাই। যদি তারা দেখতো কি করতো? বলে আরো বেশি তোমার ইবাদত করতো, তোমাকে স্মরণ করতো, তোমার পথে আসতো, কান্নাকাটি করতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন যে তোমরা সাক্ষী থাকো, এই মাহফিলে যারা ছিল, এই দিনের মাহফিলে, আমার দাওয়াতের মাহফিলে, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন এখন ফেরেশতা বলবেন যে আরো 2-4 লোক তো এমন ছিল যারা এই উদ্দেশ্যে আসে নাই, ওইটা দেখে বসে গেছে। আল্লাহ বলবেন তাদেরকে আমি মাফ করে দিলাম। তাই এই দাওয়াতের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল, যে দাওয়াত সকল নবী দিয়েছেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, আমাদের নবীও মানুষকে আহ্বান করেছেন। এইভাবে একত্রিত করে বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কাউকে মানে না, সুতরাং তোমরা সফলতা লাভ করবে। তাই আজকে জামাতে ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান জানাচ্ছি, আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি। আসুন আমরা যদি আল্লাহর দিকে আসি এবং এই কলিমার দাবি যদি আমরা পূরণ করতে পারি, তাই দুনিয়া আল্লাহ বলছেন তালা নাহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে একটি সম্মানিত পবিত্র জীবন দান করব। আর আখিরাতে আল্লাহ বলছেন যে এই কাজে যারা থাকবে, জিহাদ করবে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, তার পরিবারকে চেষ্টা করবে, এই জাতির জন্য চেষ্টা করবে, এই জিহাদ যারা করবে জান এবং মাল দিয়ে, আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ তাকে মাফ করে দেওয়া হবে, ওয়া ইউদখিলকুম জান্নাত, এবং তোমাদেরকে জান্নাত দান করা হবে। তাই বন্ধুগণ, আজকের এই দাওয়াত নিয়ে আসছি, আসুন এই কোরআনের পথে, আসুন আল্লাহর রাসূলের পথে, আসুন ইসলামের পথে, আসুন এই দিনের পথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে বাংলাদেশে যদি চাই তাহলে এই কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাই প্রতিষ্ঠিত করার জন্য যে সব লোকের দরকার, সব যোগ্য খুদাদের লোকের দরকার, সেই লোকগুলো দীর্ঘদিন থেকে জামায়াতে ইসলামী তৈরি করছে এবং আজকে প্রতিটি 300টা আসনে জামায়াতে ইসলামী এই ধরনের ব্যক্তিগণকে নমিনি হিসাবে, সম্ভাব্য নমিনি হিসেবে পেশ করেছেন। আমরা বিশ্বাস করি আপনাদের এখানে যদি আপনারা এইভাবে লোকগুলোকে আমাদেরকে সমর্থন করেন, তাহলে তো এমন একজন নমিনি ভবিষ্যতে পেতে পারেন যে যাকে নিয়ে সারা বাংলাদেশ গর্ব করে এবং এই বাংলাদেশের চরিত্রকে পরিবর্তন করে যার নেতৃত্বে আমরা করতে পারবো, সেই ব্যক্তিত্ব হচ্ছেন ডক্টর শফিকুর রহমান, আমাদের গৌরব। আল্লাহ তো আমাদের নিয়ামত, আল্লাহ যেন নিয়ামতকে হেফাজত করে। সবাই বলেন আমিন। এবং সবাইকে আবার আহ্বান জানাচ্ছি, আসুন আল্লাহর দ্বীন এই বাংলাদেশে কায়েম করার লক্ষ্যে জামায়াতে ইসলামীকে আপনারা সহযোগিতা করুন, সমর্থন করুন, আল্লাহর দ্বীনের পথে আসুন, আর একসাথে ফুলসিরাত পার হয়ে যাতে আমরা জান্নাতে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।